কই গো গিন্নি, আমি চলে এসেছি। এই নাও বাজারের ব্যাগটা নাও। এই যে মহারাজের আসার সময় হলো এতক্ষণে, তা বলি বাড়িতে কি রান্না হবে সে বিষয়ে আপনার কিছু হুঁশ ছিল? আরে গিন্নি, রাগ করছো কেন? আমি একবার পিসিমার বাড়িতে গেছিলাম। তা পিসিমার বাড়িতে হঠাৎ গেলে কেন? কি বলবো আর গিন্নি, বাজার করবার জন্য যখন ব্যাগ নিয়ে বাজারের দিকে যাচ্ছিলাম তখন প্রশান্তর সঙ্গে দেখা হলো। আর প্রশান্তই বলল যে তোর পিসিমা নাকি খুবই অসুস্থ, তাই একবার গেছিলাম ওনাদের বাড়ি আর কি। তা গিয়ে কি দেখলে ভালো আছে পিসিমা? দেখে তো মনে হলো শরীর প্রচণ্ডই খারাপ। আর পিসিমা আমার কাছে একটা আবদার চেয়েছে। পিসিমা আবার কি আবদার করেছে গো তোমার কাছে? বলেছে যে আমাকে একদিন হাঁসের মাংস করে খাওয়াবি। আমি বলেছি কেন খাওয়াবো না। ঠিক আছে, তাহলে আমার মা যে কটা হাঁস এনেছে তার মধ্যে থেকে একটা কেটে রান্না করে পিসিমাকে দিয়ে আসবে। তা কবে পিসিমাকে করে খাওয়াবে হাঁসের মাংস? কাল কি করে খাওয়াবো, কারণ শয্যাশায়ী মানুষ আমার কাছে আবদার করেছে, না খাওয়াতে পারলে আমারই খারাপ লাগবে। তাহলে আজ রাতেই বরং হাঁসের মাংস রান্না করে রাখি, কাল সকাল সকাল উঠে তুমি পিসিমার বাড়িতে গিয়ে দিয়ে আসবে। ঠিক আছে গিন্নি, সে না হয় করবো। তুমি এখন আমাকে গামছাটা দাও তো, আমি এখন স্নান করে আসি। এসে খেতে দেবে, খিদের জ্বালায় পেটে ছুঁচো ডন দিচ্ছে আমার। এই নাও গামছা, তুমি স্নান করে এসো, আমি খেতে দিচ্ছি। গিন্নি, তোমার মা আর বাবার খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ গো, মা বাবার খাওয়া হয়ে গেছে, আর মেয়েটারও খাওয়া হয়ে গেছে। ওরা তিনজনে মিলে এখন ঘুমাচ্ছে। দীপক, আরে ও দীপক, আছিস নাকি বাবা ঘরে? আরে দেখো, তোমার নাম ধরে কে যেন বাইরে থেকে ডাকছে মনে হচ্ছে। আরে হ্যাঁ তো, এটা তো পিসিমার গলার স্বর বলে মনে হচ্ছে, কিন্তু উনি তো শয্যাশায়ী, উনি আমার বাড়িতে কি করে আসবেন? কিন্তু এটা তো পিসিমার গলার আওয়াজই মনে হচ্ছে গো। আচ্ছা চলো বাইরে গিয়েই দেখি। আরে পিসিমা, তুমি এখানে কি করে এলে? আরে তোমার তো প্রচন্ড শরীর খারাপ, তুমি তো দাঁড়াতে পর্যন্ত পারো না। আরে আমি পুরো সুস্থ হয়ে গেছি রে। কিন্তু আমি দুপুরবেলায় গিয়ে তো দেখলাম তুমি বিছানায় শুয়ে আছো, তো এখন কি করে ভালো হয়ে গেলে? সবই উপরওয়ালার ইচ্ছা রে বাবা। তা তুমি আমাদের বাড়িতে এলে বৌদি কিছু বলেনি তোমায়? না না, কিছু বলেনি আমায়। তোমার বৌদি শুধু বলল যে সাবধানে যাবেন, আর দীপক হাঁসের মাংস খাওয়াবে বলল, তাই আর লোভ সামলাতে না পেরে চলেই এলাম। তা আপনার ভাইপো তো কালকেই আপনার বাড়িতে মাংস রান্না করে দিয়ে আসতো। কালকে যদি আমি আর না থাকি তাহলে তো আমার আর শেষ আশা পূর্ণ হবে না, তাই চলে এলাম আর কি। আর এসেছি যখন, আমি নিজের হাতেই তোমাদেরকে রান্না করে খাওয়াবো। এ তো খুব ভালো খবর। তা পিসিমা, তুমি রান্না করতে পারবে তো? কেন পারবো না রে, মালতী তো আছে, ও আমাকে একটু সাহায্য করে দেবে। চলুন পিসিমা, তাহলে রান্নাঘরের দিকে যাই। আপনি আর আমি মিলে হাতে হাত লাগিয়ে হাঁসের মাংসটা করে নিই বরং। হ্যাঁ বৌমা, চলো। তাহলে হাঁসের মাংস তো রান্না হচ্ছেই, তা তার সাথে খাওয়ার জন্যে কি করা হবে বৌমা? কি আর করবেন পিসিমা, তাহলে রুটিটাই বানানো যাক। হাঁসের মাংসের সাথে বেশ ভালোই লাগবে খেতে। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস, হাঁসের মাংসের সাথে রুটিটা একদম জমে যাবে। কিন্তু পিসিমা, একটা অসুবিধা আছে। কি অসুবিধা বৌমা? আসলে আপনার ভাইপো হাঁসের মাংস খায় না। কে খায় আর কে না খায় সে দেখাই যাবে খেতে বসে। এখন রান্নাটা আগে করে নি। আরে বেয়ান, রান্নাটা যা করেছেন না, গন্ধেতেই তো অর্ধেক পেট ভর্তি হয়ে গেল। আমার এদিকে রুটি করা হয়ে গেছে। ও পিসিমা, আপনার কত দূর? আমারও এইদিকে প্রায় হয়েই এসেছে। বৌমা, তুমি বরং ওদেরকে নিয়ে গিয়ে খেতে বসাও, আমি খাবারগুলো নিয়ে যাচ্ছি। ঠিক আছে পিসিমা, তবে সাবধানে।
গিন্নি আমার জন্য আলাদা করে কিছু তরকারি করনি? না, তোর জন্যে আর কিছু আলাদা করে করা হয়নি। হাঁসের মাংসের ঝোল দিয়েছি, ওই দিয়েই রুটিটা খা। এ কি পিসিমা, এ তো দেখছি হাঁসের মাংসের প্রচুর স্বাদ। আমি আগে জানলে এই মাংস ছাড়া আর কিছুই খেতাম না। সত্যি পিসিমা, তোমার হাতে জাদু আছে বলতে হবে। বলেছিলাম না বৌমা, কে খায় আর খায় না সেটা তুমি দেখে নেবে। সত্যি পিসিমা, আপনার হাতে জাদু আছে। যে কিনা হাঁসের মাংস ছুঁয়েই দেখতো না, তার কিনা এখন হাঁসের মাংস ছাড়া আর কিছুই খেতে ভালো লাগছে না। তাহলে পিসিমা, এখন তো রাত হয়ে গেছে, আর এখন বাড়িও যেতে পারবে না, কালকে সকালেই যেও। ঠিক আছে বাছা, আজ তোদের বাড়িতে থেকে কাল সকাল সকাল আমি বাড়ি চলে যাব। ও বাবা, চোখটা বন্ধ করতে না করতেই ভোর হয়ে গেল। কখন যে রাতটা কেটে গেল টেরই পেলাম না। যাই, এবার এঁটো বাসনগুলো আবার মেজে রাখি। আবার ওদিকে পিসিমাও আছেন, তার জন্য একটু জল খাবারও করে দিতে হবে। তানিশা, ও তানিশা, তোর পিসিকে ডেকে তোল না রে। মা, ও মা, পিসি তো আমার কাছে শুয়ে নেই। কি বলছিস? বিছানায় নেই মানে? আরে তোর পাশেই তো শুয়েছিলেন। আরে বাইরে গিয়ে দেখ আছে নাকি। বাইরে কি করে যাব মা? ঘরের দরজা তো ভেতর থেকে আটকানো। তাহলে তানিশা, তুই একবার বাইরে গিয়ে দেখে আয় তো পিসি আছেন কিনা। মা, পুকুর ঘাট আমবাগান সবই তো দেখে এলাম, কই পিসিকে তো দেখতে পেলাম না। কি গো, শুনছো? আরে কই গো, তাড়াতাড়ি ওঠো, পিসি কোথায় যেন চলে গেছে, ঘরে নেই। তুমি কি একটু দেখো না। চলে গেছে মানে? কোথায় আবার যাবে? ঘরের দরজা তো ভেতর থেকেই বন্ধ ছিল, পিসি দরজা দিয়ে বের হবে কি করে? এ কি সর্বনাশ হলো আমার! কই গো, তুমি একবার পিসিমাদের বাড়িতে গিয়ে দেখে এসো না, উনি বাড়ি চলে গেছেন কিনা। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি একবার পিসির বাড়িতে গিয়ে দেখে আসি। আরে দূর থেকে ওটা কে যেন এদিকে আসছে, দেখে তো মনে হচ্ছে প্রশান্ত। যাই, একটু সামনে গিয়ে দেখি। আরে প্রশান্ত, তুই এখানে কি করছিস? আর এত ছোটাছুটি করে কোথায় যাচ্ছিস? এই তো দীপক, তোদের বাড়িতেই যাচ্ছিলাম ছোটাছুটি করে। কেন রে প্রশান্ত, কি হয়েছে? আমাদের বাড়িতে আবার ছোটাছুটি করে যাবার কি আছে? আর তুই এত হাঁপাচ্ছিস কেন? দেখ না দীপক, কালকে বিকেলে তোর পিসিমা মারা গেছে। এ কি বলছিস তুই প্রশান্ত? এমনটা হতেই পারে না। এমনটাই হয়েছে দীপক, তোর যদি বিশ্বাস না হয় তুই একবার পিসিমার বাড়িতে গিয়ে দেখ না। ঠিক আছে প্রশান্ত, আমার এখন তাড়া আছে, তাহলে তুই যা, গিয়ে আমার বাড়িতে খবর দে, আমি পিসিমার বাড়িতে যাচ্ছি। ঠিক আছে দীপক, তুই যা, আমি তোর বাড়ির দিকে যাচ্ছি। এ কি, বাড়ির সামনে এত ভিড় কেন? তাহলে প্রশান্ত যেটা বলেছে সেটা কি সত্যি? বৌদি, ও বৌদি, পিসিমার এমন অবস্থা হলো কি করে? দেখো না দীপক, কাল সন্ধ্যায় তোমার পিসিমা মারা যান। তোমাকে যে একটিবার সংবাদ দিব, বাড়িতে তো কেউই নেই। কাকে পাঠাবো বলো তোমার কাছে? কালকে সন্ধে মারা গেছে বৌদি, তুমি ঠিক বলছো তো? হ্যাঁ গো দীপক, সন্ধেবেলায় মা চোখ বুঝলেন। দুপুরবেলা একটু সুস্থ হয়েছিলেন বটে, উঠে বসলেন আর বললেন তোমাদেরকে নিজের হাতে হাঁসের মাংস রান্না করে খাওয়াবে। কে জানতো বলো, জীবনবাতি নিভে যাওয়ার আগে একবার জ্বলে উঠেছিল। আর আজকে সকাল হতেই তোমার বন্ধু প্রশান্তকে বললাম যে একবার দীপকদের বাড়িতে গিয়ে খবর দিয়ে এসো। যদি সন্ধেবেলাতেই পিসিমা মারা যায়, তাহলে কালকে আমাদের বাড়িতে পিসি হাঁসের মাংস খেতে যায়নি, তাহলে কে গিয়েছিল? হয়তো পিসিমার আত্মা